জায়গার ছবি তো আমরা দেখাচ্ছি, মাহাত্ম্য তুলে ধরছি, ভক্ত সমাগম হচ্ছে, ভক্তদের কথা জানাচ্ছি। কঙ্কালীতলা, সেখানে এই মুহূর্তে কি ছবি? দেখো, একেবারেই প্রথমেই তোমাকে বলি যে সতীপীঠ কঙ্কালীতলায় এত বারোয়ারি পুজো, এত পাড়ায় পাড়ায় বিভিন্ন কালী পুজো, তার মাঝে থিম ভাবনা, নানান জিনিস রয়েছে। তার মাঝেও সতীপীঠের এই যে কঙ্কালীতলার গুরুত্ব, তা কিন্তু কখনো কমেনি। প্রত্যেক ক্ষণে প্রত্যেক বছর আমরা দেখছি যে এই মন্দিরে কিন্তু মানুষের ভিড় দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় দুপুর 1টা বাজছে, তুমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ মন্দিরের সামনে, তোমাকে দেখানোর চেষ্টা করছি আমি, যে একেবারে বলা যেতে পারে লাইন এখনও পুজোর দেওয়া রয়েছে, এবং এই লাইন কিন্তু আরও দূর অবধি গিয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে যতই সময় গড়াক, যতই বিভিন্ন পুজো আয়োজিত থাকুক, পাশে তারাপীঠ রয়েছে, বীরভূমের এই সতীপীঠগুলিতে কার্যত বলা যায় মানুষের ঢল কিন্তু প্রত্যেক বছর এই কালী পুজোর দিন নেমে আসে। সকাল থেকে তেমনটাই কঙ্কালীতলায় নেমে এসছে, এবং আজকে মা কঙ্কালীকে রীতিমতো কালী রূপে পুজোতে করা হয়। কিছুক্ষণ আগেই কিন্তু মায়ের আরতি এবং মাকে ভোগ দেওয়া হয়েছে। সেই ভোগেও আমরা কি দেখলাম, যে একেবারে বলা যেতে পারে নিরামিষ ভোগ যাকে বলা হয়, সেই নিরামিষ ভোগ কিন্তু ইতিমধ্যে এখন দেওয়া হয়েছে, এবং এর পরবর্তীতে আবারও রাত্রিবেলাতে ভোগ দেওয়া হবে। যজ্ঞ রয়েছে, নানান বিভিন্ন পুজো আচ্ছা রয়েছে, এবং তার পাশাপাশি বলা যেতে পারে যে ভোগ আজকে দেওয়া হলো, সেই ভোগে আমরা দেখলাম কি সেখানে রাইস, তার সাথে বিভিন্ন ভাজা, ডাল, সবজি এবং মিষ্টি পায়েস দিয়ে মাকে আজকে ভোগ চড়ানো হয়েছে। অর্থাৎ কঙ্কালীতলায় এই কালী পুজোর আজকে বিশেষ দিনে মাকে দুবার ভোগ চড়ানো হয়। একবার এই ভোগ চড়ানো হলো, আবার তারপরে কিন্তু অমাবস্যা নামার পরে আরও একবার ভোগ চড়ানো হবে। অর্থাৎ মানুষের কাছে তুমি বুঝতেই পারছো, যত সময় বেড়েছে, যত বিভিন্ন পুজো মণ্ডপ হয়েছে, নানান কিছু রয়েছে, তার মাঝেও কিন্তু কঙ্কালীতলার গুরুত্ব সব সময়তেই রয়েছে, এবং মানুষ সে কারণেই অন্তত আজকের দিনে একবার মাকে দর্শন করতে ছুটে আসেন। তারা দূর দূরান্ত থেকে আসেন, মাকে দর্শন করেন। তুমি দেখতে পাচ্ছ লাইনে অনেকে দাঁড়িয়ে রয়েছে। আমি একটু কথা বলেও জানার চেষ্টা করব। দিদি, কোথা থেকে এসেছেন? সিউড়ি থেকে। সিউড়ি থেকে এসেছেন? প্রতি বছর আসেন? না, প্রত্যেক বছর আসা হয় না, এই বছর হঠাৎই কালকে রাত্রে প্ল্যান হয়েছে আসার। আজকের দিনে কঙ্কালীতলা এসে কেমন লাগছে? মাকে দর্শন করেছে? খুব ভালো লাগছে। কালী পুজোর দিন মাকে দর্শন এখনো অবধি করিনি, করবো বলে লাইনে দাঁড়িয়ে আছি। খুব ভালো লাগছে। একদমই, কঙ্কালীতলায় সাধারণ মানুষ আসছেন, আজকের দিনটা বিশেষ, সে কারণে সেখানে আসছেন। এবং আমরা তারাপীঠের এই ছবি দেখতে দেখতে এবার একটুখানি যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কঙ্কালীতলার ছবি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে তারাপীঠের ছবি দেখতে পাচ্ছেন। ভোগ, মায়ের জন্য যে বিশেষ ভোগ, সেই ভোগ নিয়ে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সেবায়িতরা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে বিশেষ ভোগের আয়োজন হয় প্রত্যেক বছর কালী পুজোর এই বিশেষ দিনে, এবার তার ব্যতিক্রম হয়নি। দেখতে পাচ্ছেন সেই ছবি, তারাপীঠের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিশেষ ভোগের আয়োজন হয়েছে, বিশেষ ভোগ মাকে দেওয়া হয়, এবং সেই বিশেষ ভোগ এই মুহূর্তে সেবায়িতরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা, বিভিন্ন মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল, আর তার মধ্যেই তারাপীঠের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তারাপীঠ থেকেই, কঙ্কালীতলা থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ ছিলেন। প্রসেনজিৎ কঙ্কালীতলার ছবি তুলে ধরছিলেন, যেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। তারই পাশাপাশি তারাপীঠের ছবিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মায়ের জন্য যে বিশেষ ভোগ, সেই বিশেষ ভোগ নিবেদনের পর্ব এই মুহূর্তে। একের পর এক সেবায়িতরা দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা এই বিশেষ ভোগ মাকে নিবেদন করবেন, তার জন্যই এই তোড়জোড় এই মুহূর্তে চলছে। জেলার বিভিন্ন প্রান্তে ছবি তুলে ধরছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শহর কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে, যেখানে প্রত্যেক বছরই প্রচুর মানুষ ভিড় করেন, এই বিশেষ দিনে পুজো দেন, মায়ের কাছে বিশেষ প্রার্থনা করেন, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন। তারাপীঠ তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর এই তারাপীঠেই এবছর দেখা যাচ্ছে প্রচুর ভক্ত সমাগম। এই মুহূর্তে মায়ের বিশেষ পুজো, ভোগ নিবেদন পর্ব চলছে তারাপীঠে। এই ভোগ দেওয়ার যে তোড়জোড়, তা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বীরভূম থেকে এবার একটু নজর রাখতে হচ্ছে পূর্ব মেদিনীপুরের দিকে, বর্গভীমা, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, একটু জানার চেষ্টা করবো, খানিকক্ষণ আগে তুমি আমাদেরকে দেখাচ্ছিলে ছবি, যে বর্গভীমাতে প্রত্যেক বছর প্রচুর মানুষ ভিড় করেন, কারণ এর মাহাত্ম্যই আলাদা, আর সেই মাহাত্ম্যের জন্যই প্রত্যেক বছর এখানে দূর দূরান্তের মানুষ ছুটে আসেন। এই মুহূর্তে সেখানে কি চলছে? পূর্ব মেদিনীপুর জেলার 51 পীঠের যে এক পীঠ
দেবীর গোড়ালি এখানে পড়েছিল বাম পায়ে, সেই মায়ের গুরুত্ব সত্যিকারে অপরিসীম। কারণ এখানে সকাল থেকে ভক্তরা ভিড় করে লাইন দিয়ে এখানে পুজো দিচ্ছেন, মনস্কামনা করছেন, মনস্কামনা পূরণ হলে আবার পুজো দিচ্ছেন মায়ের কাছে নিষ্ঠা করে। এখানে তাম্রধ্বজ রাজা যে মন্দির প্রতিষ্ঠা করেছিল সেই পুরানো মন্দির, সেই ঐতিহ্য মেনে এখানে জাগ্রত দেবীর পুজো হয়ে আসছে মহা সমারোহে। বিশেষ করে আজকে কালী পুজোর দিন সারা বছর ধরে দেবী কালী রূপে পূজিতা হন, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন দুর্গাপূজার সময় দুর্গাপূজা রূপে পূজিত হন এবং জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রীও পূজিত হয়, সারা বছর ধরে দেবী বিভিন্ন রূপে পূজিতা হন। এখানে দেখাতে চাইব যে গাছের একটি পৌরাণিক গাছ, পুরাণে যে কথা লেখা আছে সেই গাছের গোড়ায় কত শত বছর আগের গাছ সেটা বলা এই মুহূর্তে মুশকিল। মায়েরা বা ভক্তরা তারা এসে এখানে মনস্কামনা যাদের পূরণ হয়েছে তারা এখানে সিঁদুর ঢালছেন গাছের গোড়ায় এবং সিঁদুর ঢেলে প্রণাম করে কারোর মনস্কামনা আবার থাকলে মনস্কামনা করছেন, মোমবাতি ধূপ জ্বালিয়ে আলতা সিঁদুর দিয়ে এখানে মায়ের কাছে মনস্কামনা পূরণের জন্য তারা এখানে মানত করছেন। আবার যাদের পূরণ হয়েছে তারাও সিঁদুর ঢালছেন। ভেতরে মায়ের মন্দির, মায়ের রূপ। আজকে বিশেষ দিন, সেই বিশেষ দিনে মাকে রাজবেশে সাজানো হয়েছে। সেই বিশেষ সাজসজ্জার রূপ এখনই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। এখন ভোগ অর্পণ করা হয়েছে, সেই ভোগ আজকে বারে বারে চড়ানো হবে বিভিন্ন সময়ে। এবং মন্দিরের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য তুলে ধরার জন্য এখানে বহু পুরোহিত, এখানে আজকে অতিরিক্ত পুরোহিতদের নিয়োগ করা হয়েছে। যেটা বলাই বাহুল্য যে রাজা এখানে যখন প্রায় 400 বছর আগে যখন এখানে দেবীর এখানে যখন সমুদ্রের একটা পাড় ছিল, এই পাড়ের কাছে যখন মন্দির স্থাপন করেছিলেন তমলুকে, তখন কিন্তু এখানে কোনো পুজো হতো না। এখনো পর্যন্ত মুখে মুখে অনেক কথার প্রচলন আছে, সেগুলো শুনতে গেলে পরে সময় হয়তো শেষ হয়ে যাবে। তাই তুমি আমাদের সঙ্গে থাকো, মাঝে মাঝে ফিরে যাবো তোমার কাছে এবং অবশ্যই সেই মাহাত্ম্য জানতে থাকবো। এই মুহূর্তে এখান থেকে সরাসরি নজর রাখবো দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেখান থেকে সরাসরি। নকিবউদ্দিন, বিভিন্ন জায়গার ছবি তো আপনাদের সঙ্গে আমরা ভাগ করছি, তোমাদের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করছি। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, কি পুজো, কেমন আয়োজন, কি তোড়জোড় চলছে? দেখো শুক্লা, আমি তোমাকে প্রথমে বলি যে আমরা বারোয়ারি পুজো দেখাচ্ছি, অনেক রকমের পুজো দেখাচ্ছি। আমরা যে পুজোটা দেখাবো সেটা হচ্ছে এটি পুলিশ প্রশাসনের পুজো, যেটা ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি মিথুন কুমারদের নেতৃত্বে পুলিশ পরিবারের পুজো। মানে এই পুজোতে সমস্ত পুলিশ কর্মী তার পরিবারের লোকজন কিন্তু আসে, এই পুজোতে তারা আনন্দ উপভোগ করে এবং এটা দীর্ঘদিন ধরে এইভাবে তারা পুজো করে আসছে। আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে আছেন এবং এই যে পুজোর পরিকল্পনা এবং পুজোকে ঘিরে নানান রকম যে উৎসব হয়, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বেশ কিছুক্ষণ আগে যে দেখা গেল বস্ত্র বিতরণ হচ্ছে, আমি একটু জেনে নেবো যে আজকের যে পুজোর মাহাত্ম্যটা কি এবং কিভাবে পুজো করেন। পুজোর যেটা ধর্মীয় অনুষঙ্গ আছে এটা তো ট্র্যাডিশনাল পুলিশের তরফে, সেটা আমরা খুব নিষ্ঠা করে করার চেষ্টা করি। বাকি আমাদের পুলিশ পরিবারের তরফে আমরা অন্য সব অনুষ্ঠানের মতো এটা তো বিশেষ করে দীপাবলি, তো যেখানে আমাদের যে বৃহত্তর মানব পরিবার যেসব কর্নারগুলোতে আলো কম পৌঁছয় আমরা বলতে পারি, সেখানে একটু যাতে আলোটা আরো ছড়িয়ে পড়ে মায়ের আশীর্বাদে, সেটা আমরা চেষ্টা করি সবাই মিলে। তো এই বাচ্চাদের যে মুখে হাসি ফুটছে এটাতে আমাদের আনন্দ ম্যানিফোল্ড হয়ে যায়। এবং এই যে প্রত্যন্ত পকেটে যে বিভিন্ন বৃদ্ধাশ্রম থেকে শুরু করে অনাথ আশ্রম, কোথাও একটা ইটভাটা, কোথাও একটা স্লাম, সেখানের সঙ্গে আমাদের অফিসারদের এই দিনগুলোকে কেন্দ্র করে একটা আত্মার যোগাযোগ তৈরি হয়, সেটাও আমাদের একটা বাড়তি পাওনা। এবং যেসব সমাজের বিভিন্ন স্তরের যে মানুষগুলো এই ধরনের মানুষদের পাশে দাঁড়ান, তাদের উদ্যোগে তারা ফিল করেন যে আমরাও আমাদের পুলিশ পরিবারের তরফে তাদের পাশে আছি। বোঝা যাচ্ছে যে তুমি বুঝতে পারছো যে এই যে পুলিশ পরিবারের শুধু পুজোটা তাদের কাছে পুজো নয়, পুজোটা মানবিক পুজো, যেখানে মানব সেবার সঙ্গে তারা জড়িত আছে। এবং এই পুজোতে ঘিরে সব রকমের মানুষ যারা আসে পুজো দেখতে আসে এবং পুজোর মধ্যে যে আনন্দ উৎসব হয়, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং আলোয় আলোকিত হয়ে ওঠে এই অ্যাডিশনাল এসপি অফিস। এবং সেখানে মাহাত্ম্যটা হচ্ছে একটু পুজোর যে মায়ের মুখটা একটু দেখাবার চেষ্টা করবো, যেখানে এবার একটু আলাদাভাবে মায়ের মুখটা তৈরি করা হয়েছে, যেখানে শান্ত প্রাকৃতিক যে বিষয় থাকে সেগুলো, যে একদিকে শারদা মা, রামকৃষ্ণ আরেকদিকে, এবং এই যে মূর্তিটা দেখেই কিন্তু মানুষের আবেগ, একটা আলাদা অনুভূতি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।